দাদাভাই যদি দেশে থাকতো তাহলে জানি সভাপতি হতে পারতেন না, ওসি আব্দুল হারুন সাহেব কখনোই স্বপ্ন দেখতেন না যে এমপি হতে পারে। কোন রাষ্ট্রনায়ক 300 এমপি সহ পলায়ন করেছে, এটার কোন ইতিহাস নাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। কুমিল্লার মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকুবপুর ইউনিয়নের হুসনাবাদ গ্রামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হুসনাবাদ গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ আলমগীর হোসেন এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বিএনপি নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ আলম সরকার। আপনারা যারা আছেন আওয়ামী সরকারের দোষর, আপনারা দাদার দয়ায় এলাকায় ঘোরাফেরা করেন, ভালো আছে, কিন্তু নড়াচড়ে বেশি করেন না, ভালো হবে না, খুব খারাপ। এখনো এখানে এখানে ষড়যন্ত্র করতেছে কিভাবে দাদার আর দাদার কিছু করার ক্ষমতা আপনাদের নাই। আমরা ইনশাল্লাহ পুরা উপজেলা সংগঠিত এবং প্রত্যেকটি গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়নে আমরা সংঘবদ্ধভাবে আছি। দাদা যেদিন দেশে আসবে সেদিন বুঝতে পারবেন এই মুরাদনগরের মানুষ কিভাবে দাদাকে ভালোবাসে। ওনার ব্যক্তিগত লোকই অনেক আছে, বিভিন্ন গ্রামে মুরব্বীরা যারা আছে তাদেরকে অত্যন্ত ভালোবাসে। আকুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ খানের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সুহেল সামাদ। এখন আপনারা আসেন না দাদাভাইয়ের সাথে কম্পিটিশন করার জন্য, আপনার কয়টা ভোট পান আর আমার দাদাভাই কয়টা ভোট পায়। তো আমরা চুপ থেকেছি, তার অর্থ এই নয় যে আমরা হেরে গেছি বা ভোট হয়েছে। আপনারা সাবধান হয়ে যান, আপনারা রাস্তাঘাটে অনেক পাক্কামি আলাপ করতেছেন। আবু বকর বলেছে, আবু বকর অনেক নির্যাতিত হয়েছে, আমরা প্রত্যেকটা আমরা যারা আছে সবাই নির্যাতিত আমরা, কিন্তু আমরা কিন্তু দাদাভাই আসার পর আর ছাড় দেবো না। আমরা শুধু দাদাভাই আমাদেরকে থামিয়ে রেখেছি, তোমরা এখন কিছু বলার দরকার নেই। আমরা দাদাভাই আসার পর আমরা দাদাভাইয়ের সাথে পরামর্শ করে আমরা হয়তো আইনে যাব, অথবা আমরা আপনাকে প্রতিহত করবো। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন নয়ন, বিএনপি নেতা মোহাম্মদ খুরশেদ আলম ভুইয়া, মোহাম্মদ আব্দুস সাত্তার, সালাহ উদ্দিন খান মেম্বার, মিজানুর রহমান কানু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মোল্লা, আকুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলম, শাহ আলম, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাসির। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ বাচ্চু মিয়া, আবু মুসা, বিডিআর মিটল, শিশু মুহুরী, মোহাম্মদ মফিজ, সাধন মিয়া, মামুন শাকিল, কামরুল হাসান, মোহাম্মদ সাইফুল, বিল্লাল হোসেন এবং হোসনাবাদ গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়। মুরাদনগরের হোসনাবাদ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।